কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম HTML কি। হ্যাঁ, সো যারা পূর্বে ক্লাসটা দেখো না, আশা করি দেখে আসবা, নাহলে আজকে যে এই বিষয়গুলো বোঝানো হবে সেগুলো একটু ডিফিকাল্ট হবে তোমার জন্য। সো আজকে আমরা ট্যাগ করব। আসলে HTML লেখার ক্ষেত্রে ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগ ছাড়া HTML সম্ভব না। তোমার মাথা ছাড়া কি বডি সম্ভব? ইটস নট পসিবল। সো এরকমই ট্যাগ ছাড়া HTML সম্ভব না। সো তোমাকে কিছু ট্যাগ, মৌলিক ট্যাগ যেটাকে বলা হয়, এটাকে তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ যে কোনো ট্যাগ HTML লেখার ক্ষেত্রে এইটুকু তোমাকে লিখতেই হবে, আদারওয়াইজ হবে না ট্যাগ। মানে তোমার HTML লেখাই হবে। সো তুমি এইটুকু একটু লিখেই ফেলো, মুখস্থ করেই ফেলো যে এটা তুমি প্রায় 2-3 বার লিখলেই হবে। হ্যাঁ, এটা লিখতে হবে, নাইলে কিন্তু হবে না। আর সবসময় মনে রাখবে HTML সবসময় ট্যাগের ভিতরে যে অংশটুকু থাকে সবসময় ছোট অক্ষরে লিখতে হয়, বড় হাতের লিখলে হবে না। তুমি এটা মুখস্থ করেই ফেলো। তো লেখার ক্ষেত্রে প্রথমে HTML লিখবা। ট্যাগ কেন ইউজ করা হয়? যাতে আমরা বুঝাইতে পারি ওকে যে তুমি এইভাবে কাজটা করো। ট্যাগ ছাড়া আমাদের ওই সফটওয়্যার নোট প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে, আমরা গত ক্লাসে আলোচনা করছি, এটা তোমরা দেখে আসবে। হ্যাঁ, প্রথমে লিখবা HTML, তারপরে অবশ্যই বডি, হেড, দুঃখিত, প্রথমে আমরা HTML লিখবো, তারপরে লিখবো হেড, এটা লিখতে হবে এইটুকু। তারপরে যে টাইটেলটা তুমি কি দিতে চাও? একটা টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে তোমাকে চেনার উপায়। তোমার নাম যে একটা নাম যে আছে, তোমার যে একটা নাম, সুন্দর একটা নাম আব্দুল্লাহ, এটা দ্বারাই তো আমরা তোমাকে চিনি। তো একটা ফোল্ডার যখন তুমি মোবাইলে সেভ করলো, এটা একটা নাম দিবা না? মনে করো মাই পিকচার নামে একটা ফোল্ডার সেভ করলো, ওটার ভিতরে তোমার অনেক পিকচার আছে। তো এই যে নামটা দিলা, এটাকেই বলা হয় টাইটেল। অর্থাৎ যে কোনো কিছু তো তুমি কিছু না কিছু দিয়ে সেভ করবা নাকি, বা কিছু তুমি যখন তোমার স্কুলের নাম দিয়ে সার্চ করলো, তখন কি ওইখানে তোমার স্কুলের নাম দিয়েই তো সার্চ করবা। এটাকে আমরা টাইটেল বলতেছি, কিংবা হেড বলতেছি। ঠিক আছে? সো হেড, টাইটেল মানে হচ্ছে, মানে তুমি একটা নাম দিয়ে তো সেভ করবা, ঠিক না? ওই নামটা কি, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না। এখানে যে কোনো কিছু দিলেও হবে, যদি টাইটেল দেওয়া থাকে প্রশ্নে থাকলো, আর না দিলে তুমি যদি টেবিল লেখো, এখানে টেবিল লিখতে পারো, টেবিলের টাইটেল আসলো, বা টেবিলের যে HTML আসলো, তুমি টেবিল লিখতে পারো। টাইটেল লেখা থাকলে দিবা, না থাকলে তোমার ইচ্ছা মতো টাইটেল লিখতে পারো, নাম লিখতে সমস্যা নাই, বাট হেড লিখতে হবে। টাইটেল লেখা ভালো আর কি, যে কোনো কিছু লিখতে পারো এখানে। সো যদি তুমি লেখো HTML কোডিং, তাহলে তুমি এখানে লেখা দিলে, এখানে বড় হাতের ছোট হাতের অ্যাজ ইউর উইশ। যদি প্রশ্ন থাকে ওইভাবে, না থাকলে তোমার ইচ্ছা। সো আমি লিখলাম HTML কোডিং। সো এখানে টাইটেলের বিষয়টা হচ্ছে, টাইটেল গত ক্লাসে আমরা পড়ছি যে HTML এর কি থাকে, শুরুর ট্যাগ থাকে, শেষ ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। তো এখানে শুরু হয়েছে টাইটেল, শেষ করতে হবে না? শেষ কি আমরা গত ক্লাসে পড়ছি। যারা গত ক্লাসে ক্লাসটা করা নাই, তারা দয়া করে ক্লাসটা দেখে আসবে, ইনশাআল্লাহ ইট উইল হেল্প ইউ। সো এটা হচ্ছে শুরুর ট্যাগ, শেষ ট্যাগ লিখতে হয় এভাবে। অর্থাৎ এখানে যে লেখা, এখানে তাই লিখবো। HTML, হেড হেড, বডি বডি। কিছু ট্যাগ আছে এমটি ট্যাগ, যেমন ব্র্যাক ট্যাগ, এসআর ট্যাগ, ইমেজ ট্যাগ, ওগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে হোক। হ্যাঁ, কি বলো তোমরা? তাহলে আমরা এখানে টাইটেল শেষ করে দিলাম। টাইটেল, TI। আরেকটা বিষয় যে অবশ্যই মনে রাখবা, যে ক্লোজিং যে ট্যাগটা আছে, এখানে কিন্তু এই যে টার্মটা দেওয়া আছে, এটা কিন্তু তোমরা আবার এভাবে দিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হবে। এটা সব সময় এভাবে লিখতে হবে, দিস ইজ ক্লোজিং ট্যাগ। সো টাইটেল শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। তো আমাদের হেড শেষ, হেডের ভিতরে টাইটেল থাকে। খুব মনোযোগের সাথে, হেডের ভিতরে টাইটেল থাকে, বাইরে কিন্তু টাইটেল হয় না। হেড, মাথা, মাথা ছাড়া শরীর কল্পনা, ইজ ইট পসিবল? নো। সো হেডের ভিতরে টাইটেল, টাইটেল শেষ, হেড শেষ, ফাইনাল। টাইটেল শেষ, হেড শেষ। খুব কেয়ারফুল, টেক ইট ইজি। সো হেড শুরু, হেড শেষ, হেড শেষ। এখন শুরু হবে বডি। কথা বোঝো, সবকিছুর তো একটা উপরের অংশ আছে। যে মনে করি যে আমি তো আজকে তোমাদেরকে পড়াইতেছি HTML ট্যাগ, তো এটা দেখো আমি উপরে লিখছি। আজকের বিষয় যেহেতু এটা আমি উপরে লিখছি যে আজকে তোমাদেরকে HTML ট্যাগ পড়াবো, ওটা আমি উপরে লিখছি, নিচে শুরু করছি। সো এটারে আমরা বলতে পারি হেড, আর নিচের টুকু হচ্ছে বডি। ঠিক আছে? মানে সবকিছুরই তো তুমি যখন একটা ওয়েবসাইটে দেখো, উপরে নাম থাকে, উপরে একটা বার থাকে। তোমাদেরকে যদি একটু আমি ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দেখাবো। তাহলে এখানে হেড শেষ হইলো, এখন বডি শুরু হবে। তাহলে বডি শুরু করো। এখন তুমি এখানে বডি যা তোমার মন চাইলো, মনে করে টেবিল আসলো, কিংবা একটা ওয়েব পেজ দিল যে এইরকম একটা পেজ বানাও। আরেকটা বিষয়, ওয়েবসাইট আর ওয়েব পেজ বোথ আর ডিফারেন্ট। অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো ওয়েব পেজ মিলাই কিন্তু ওয়েবসাইট তৈরি হয়। যেরকম 11 জন প্লেয়ার মিলেই কিন্তু একটা দল তৈরি হয়। সো তুমি একটু মনে রাখো এইটুকু,
এখন বডি শুরু, এখন ভিতরে অনেক কিছু লিখলাম মনে করো, বডি শেষ, তাহলে এই যে বডি শেষ, বডি শেষ, বডি শেষ মানে HTML শেষ, HTML শেষ করো, হ্যাঁ HTML শেষ। সো এটুকু তোমাকে মুখস্থর মতো নিয়ে রাখতে হবে, মনে করতে পারো যে এটা হচ্ছে বেসিক ট্যাগ, মানে বেসিক জিনিস, ট্যাগের বা HTML শেখার বেসিক হচ্ছে এইটুকু, এইটুকু তোমাকে আহ 2-3 বার লিখো, এমনি মনে মুখস্থ হয়ে যাবে। এখানে যে HTML কোডিং এ থাকবে এরকম কিছু না, অন্য ট্যাগ থাকতে পারে, সো এখানে অন্য কিছু থাকতে পারে, যেটা থাকবে ওইটা দিবা, না থাকলে তোমার ইচ্ছা মতো ইউ ক্যান ইউজ ইট। সো এখানে থাকতে পারে অন্য কিছু, অর্থাৎ এই যে দেখলাম এই পর্যন্ত কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ আমি এখন পর্যন্ত যা লিখছি ট্যাগের ক্ষেত্রে এটা মুখস্থ, এটা প্রত্যেকটা HTML এর ক্ষেত্রে লিখতে হবে, আদারওয়াইজ হবে না। সো এটার উপরে ডক ট্যাগ অনেক সময় লেখা, ওটা লেখার দরকার না, ওটা জেনুইন 5 যে ভার্সনটা আছে বা সবচেয়ে যে লেটেস্ট ভার্সনটা আছে সেটা ইউজ করে, সেটা বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, সেটা না লিখলে সমস্যা না। এতটুকু তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে HTML এর বেসিক, এটা তোমাকে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। এতটুকু যদি না বুঝে থাকো, ইউ ক্যান কমেন্ট মি অর ব্যাক, গো ব্যাক এন্ড আবার দেখো। সো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে এইটুকু। প্রথমে এটা HTML শুরু করলা, হেড টাইটেল শেষ, মনে রাখবা হেড এর ভিতরেই টাইটেল থাকে, হ্যাঁ ওকে ফাইন। সো আজকে এই পর্যন্তই, আমরা HTML এর যে বেসিক HTML টা আছে সেটা আমরা শিখলাম, ট্যাগের যে বেসিক জিনিসটা আছে ওটা শিখলাম, এন্ড ইনশাআল্লাহ ইন আওয়ার নেক্সট ক্লাস উইল লার্ন মোর। এন্ড তোমরা আমাদের সাথে থাকবা আশা করি। আরেকটা বিষয় যে আমাদের সময় কিন্তু, তোমাদের সময় অল্প আমরা জানি, এই জন্য ওই 10 মিনিট বা 12 মিনিটের উপর আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব না, কারণ তোমাদের সময়ের অনেক দাম আছে, শুধু আমাদের সময়ের দাম নাই। সো লাইক ইট এন্ড মেক এ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।